শুরুতে রবার্ট নামের এক লোককে দেখি, যে এখন তার দুই মেয়ে ইভা এবং নেলকে নিয়ে জঙ্গলে থাকা তার বাড়িতে যেতে থাকে। আসলে রবার্টের সবসময় ভিড় থেকে দূরে থাকতেই ভালো লাগে। এই জন্যই সে শহর থেকে অনেক দূরে জঙ্গলের মাঝে নিজের বাড়ি বানিয়েছে, যেখান থেকে সে প্রত্যেক সপ্তাহে নিজের জন্য খাবার দাবারের সাপ্লাই নিয়ে আসে। আর তার দুই মেয়ে শহরেই থাকে। তার বড় মেয়ে ইভা ডান্সার হতে চায়, আর অন্যদিকে ছোট মেয়ের নেলের স্বপ্ন একজন বড় বুক রাইটার হওয়া। আজ উইকেন্ডে রবার্ট তার দুই মেয়েকে নিজের সাথে ফ্যামিলি টাইম কাটানোর জন্য তার জঙ্গলের বাড়িতে নিয়ে যায়, যাতে তারা সবাই উইকেন্ডটা একসাথে ভালোভাবে এনজয় করতে পারে। কিন্তু তারা জানে না যে শীঘ্রই পুরো পৃথিবী বদলে যেতে চলেছে। সন্ধ্যায় যখন রবার্ট টিভি নিউজ দেখতে থাকে, তখন সব দিক থেকে অদ্ভুত খবর আসতে শুরু করে, যে কিভাবে পুরো পৃথিবীতে একসাথে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাচ্ছে। পৃথিবীর সব জায়গায় একসাথে পাওয়ার আউট হতে শুরু করেছে, যার কারণে এখন পর্যন্ত কেউ জানে না, হয়তো এটা কোনো ডিজিটাল অ্যাটাক হতে পারে। রবার্ট এসব ভাবতেই থাকে, আর কিছুক্ষণ পর তাদের বাড়ির লাইটও চলে যায়, সাথে তাদের ফোনের সিগন্যাল আসাও বন্ধ হয়ে যায়। অর্থাৎ এখন তারা বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। যদি তাদের মনে হয় এটা কোনো সিরিয়াস ব্যাপার না, গভর্নমেন্ট তাড়াতাড়ি সবকিছু ঠিক করে ফেলবে। নেল এখন পড়ার জন্য তার গাড়ি থেকে ফ্ল্যাশ লাইট আনতে যায়, কিন্তু সে অসাবধানতাবশত গাড়ির দরজা পুরোপুরি বন্ধ করে না, আর সেটা সারা রাত খোলা থাকার কারণে লাইট জ্বলতে থাকে, যার ফলে সকাল হতে হতে গাড়ির ব্যাটারি ডেড হয়ে যায়। এখন সকালে যখন রবার্ট গাড়িতে বসে শহরে যাওয়ার চেষ্টা করে, যাতে সেই পরিস্থিতির আন্দাজ লাগাতে পারে, তখন সে জানতে পারে যে তাদের গাড়ি স্টার্ট হচ্ছে না, কারণ নেল গতরাতে গাড়ির দরজা খোলা রেখেছিল। রবার্ট এখন গাড়ির ব্যাটারি চার্জ করার উপায় খুঁজতে থাকে, আর বাইরে দুই বোন রেডিও থেকে জানার চেষ্টা করতে থাকে যে বাইরের দুনিয়ার অবস্থা এখন কেমন। রেডিওতে বলা হয় যে মানুষ আপাতত অপেক্ষা করুক, প্রত্যেক দেশের গভর্নমেন্ট পাওয়ার ফিরিয়ে আনার চেষ্টা করছে, আর ততক্ষণের জন্য সাধারণ মানুষকে ধৈর্য ধরতে হবে। তিনজনই এখন বিভিন্ন উপায়ে গাড়ি স্টার্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের কোনো আইডিয়াই কাজে দেয় না। সাথে তারা রেডিওতে শুনতে থাকে যে বিজ্ঞানীরা এখনো বোঝার চেষ্টা করছে কিভাবে সে বোমার আঘাত পাওয়ার সত্ত্বেও ইলেকট্রিসিটি থাকবে। অন্যদিকে এশিয়াতে তো ব্ল্যাকআউটের কারণে দাঙ্গা পর্যন্ত শুরু হয়ে গেছে। তাই এখানে আমেরিকা থেকে ঘোষণা করা হয়, যতক্ষণ না সরকার সবকিছু ঠিক করছে ততক্ষণ পর্যন্ত সবাই যেন নিজের ঘরেই বন্ধ থাকে, আর খাবার ও পানির রেশন আগেই ব্যবস্থা করে নেয়, যাতে তাদের ঘর থেকে বাইরে বের হতে না হয়। এমন পরিস্থিতিতে অনেক মানুষ লুটের ধান্দায় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এখন যেহেতু তাদের গাড়ি স্টার্ট হয়নি, তাই তারা শহরেও যেতে পারছে না, তাই তারা বাড়িতে থেকে রেডিওতে খবর শুনতে থাকে। কিন্তু এখন 14 দিন শেষ হতে হতে রেডিওর সিগন্যাল আসাও বন্ধ হয়ে যায়। অর্থাৎ বাইরে যা কিছুই শুরু হয়েছিল